পৃথিবীটা তিনটা সূর্যের অধীনে। কয়টা? জোরে কোন কয়টা? আপনারা দেখেন কয়টা? জোরে কোন? পৃথিবীটা চারটা কাবার অধীনে। খুব মনোযোগ। পৃথিবীর তিনটা সূর্যের অধীনে। প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হলো রবিউস সানি, যিনি হলো আব্দুল কাদের জিলানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই রবিউল আব্বালের পরে আসতেছে আবার রবিউস সানি, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। তৃতীয় সূর্যটা বাবা আদমকে যখন ভারতবর্ষে পাঠাইছে, অন্ধকার দুনিয়া থাকা বড় কষ্ট। আদম ডাকদাকো হুদাগো, দুনিয়াতে পাঠাইছে কোনো অসুবিধা নাই, কিন্তু অন্ধকার দূর করে দাও। তখন আমার আল্লাহ পূর্বাকাশে সূর্য উদয় করে। এই সূর্য হলো তিনটা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম উদ্দিন ফকির সাহেব যদি ইচ্ছা করে এক সেকেন্ডে আপনাকে আল্লাহকে দেখাইতে পারে, নবীকে দেখাইতে পারে। কারণ যে বাক্সের ভিতরে আল্লাহ লুকায়িত আছে, এই বাক্সের চাবিটা ওনার হাতে। তাই বলে প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে, আরে মুর্শিদ বিনে প্রেমের প্রেমের তালা দেখতে বা সেই তালাটা হয় বিলাতি, খুলিলে খুবে ডাকাতি। কত কুল খারাইলো কুলবতী, সন্ধান না জানে প্রেমের তালা দেখতে ভালো। মুনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমন খুলিব তালা মুসলিম বিঘনে, আরে কেমন খুলিব তালা মুর্শিদ। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ না। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। সকলে বলুন মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল। জীবনে অন্ধকার ছিল তোমার দয়া আলো হলো দয়াল। জীবনে অন্ধকার ছিল ও তোমার দয়া আলো হলো। এখন বাসার চেয়ে মরণ ভালো, বাসার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাকি পাই দয়াল মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল। কায়া দেখো মায়াবরী মনকে না বোঝাইতে পারিও দয়াল। কায়া দেখো মায়াবরী
আমরার মনকে না বুঝাইতে পারি দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তো আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই উপস্থিত আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হলো নবী বাক্যের ভালোবাসা নবী প্রেম সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও উরুস মুবারক ঐতিহ্যবাহী মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও মোনাজাত পরিচালনায় যিনি আছেন করবেন দরবার শরীফের কাদরিয়া তরিকার গদির শিল্পী আলহাজ আলা হযরত সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ ওলবি আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পন্ন মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ আবারও বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই ফকিরবাড়ি দরবার শরীফে আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির দরবারটাই হচ্ছে আমার আল্লাহর দরবার সুবহানাল্লাহ আল্লাহর ওলির দরবারটাই হচ্ছে আমার নবীজির দরবার আপনারা ধন্য আপনারা একজন মহান ওলির বাড়িতে মহান ওলির দরবারে এসেছেন যেখানে আসলে জাহান্নামী জান্নাতি হয় যেখানে আসলে গুনাহগার বেগুনাহ মাসুম হয় যেখানে আসলে আল্লাহর পরিচয় নসিব হয় 12ই রবিউল আউয়াল দিবাগত রজনীতে এই ফকিরবাড়ি দরবার শরীফে আসার সুযোগ কে দিয়েছেন আল্লাহ বসার সুযোগ কে দিয়েছেন আল্লাহ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন আল্লাহ মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন আল্লাহ
সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না, একজনও দেখেন নাই। আমাদেরকে দেখতেছেন, পীর সাহেব হুজুরকে দেখতেছেন। কিভাবে দেখতেছেন? উনি আপনাদের মাঝে আছেন, উনি আপনাদেরকে দেখতেছেন, আপনারাও ওনার মাঝে আছেন। আমাকেও দেখতেছেন, আমিও আপনাদের মাঝে আছি। আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমার মাঝে আছেন। তো আল্লাহও তো আছেন। দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমরা কার বাড়িতে এসেছি, কার দরবারে এসেছি? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছেন, আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হলো শেরে হুদা আলী। নবীজির আগমন কাবাগরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতরে। আরো আসতে বলেন। নবীও আলী, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবীও আলী দুইজনে মিলে মক্কার ঘর কাবাকে পবিত্র করেছেন। যত মূর্তি ছিল ভিতরে বাহিরে ফেলে দিয়েছেন। ঘরটা কার? হেদায়েতের মালিককে। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। আল্লাহ যদি ডাইরেক্ট হেদায়েত দিত তো বাংলাদেশে 360 আউলিয়ার আসার কোনো প্রয়োজন ছিল না। আপনারা আপনাদের দয়ালের দরবারে আসার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ হেদায়েত দেয় মাধ্যমে। তাই আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। উসিলার মাধ্যমে, উসিলার মাধ্যমে আল্লাহ হেদায়েত দেয়। তাই আমরা যাইতে হয় ওলি আল্লাহর কাছে। ওলি আল্লাহর কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। জিনে যারে বর করে, তার মুখে জিনে কথা বলে, তারে দিয়া জিন অভিনয় করে। সৃষ্টির মানুষ তার অভিনয় দেখে, জিনের অভিনয় কেউ দেখে না। আল্লাহ কো, আমি যারে বর করে অভিনয় করি, তোরা তারে দেখোস, আমারে দেখোস না। ওই মানুষটারে আমার বন্ধু বলি। আল্লাহর মহানলি জুনাইদ বাগদাদি কো, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমারই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তানি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি। আমি নিজে সুবহান। সুবহানাল্লাহ বলেন। যত শান সব আমার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নামের হরফ 4, মুহাম্মদ নামের হরফ 4, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ নামের হরফ 12। জোরে কোন সুবহান। বন্ধুরে, এই ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারকে বলবেন,
আমার বুকটা একসা করে একটু রিপোর্ট দেন, এটার ভিতরে কয়টা ঘর আছে? 10 মিনিট পরে বলবে 12 12 24টা আছে। কয়টা? ডাইন দিকে 12, বাম দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12, 12 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। ডাইন দিকে 12, বাম দিকে 12, ডাইন দিকে 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 লা ইলাহা। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির মুখাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর মুখ। জোরে কোন সুবহান। আসুন ওলি ওলি তারে কই, যার মুখে আমার আল্লাহ নিজে কথা কয়। ওলি সাধারণ নয়। 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম, রহমতের নবীর আগমন বারবার হচ্ছে। 12 তারিখ রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম, নবীজির আগমন। 63 বছরের জিন্দেগি শেষ হওয়ার পরে, জাকিরি জীবন শেষ হওয়ার পরে নবী পর্দা করে মদিনার জমিনে শুয়ে যান। তারপরে তিনি প্রতি বছর 12 রবিউল আব্বালে আগমন করতেছেন। নবীজির আসা এবং যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আসিয়াছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন। যেরকম সুবহান। মনোযোগ, খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পেয়েছি মুর্শিদের ছবি। মৌলানা রুমি কয়, মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মুসনবির না তোমরা জানো না, মুর্শিদ বিনি খুদা। 114টা সূরা কোরআনে আছে। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। গত রাত্রে চট্টগ্রাম রাউজান আমার একটা প্রোগ্রাম ছিল, মাজারের প্রোগ্রাম। ওখানেও মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করেছেন। ওখান থেকে প্রোগ্রাম করে এসে ঘুমাইতে পারি নাই, মাথা প্রচন্ড ব্যথা। আমি দাওয়াত রেখেছি আল্লাহর অলির দরবারে। ওনার সাথে আজকে নিয়ে আমার দ্বিতীয় দেখা। প্রথম দেখাটা হয়েছিল ওইদিকে জাদুর চরে, আজকে দ্বিতীয় দেখা হচ্ছে ওনার খাস দরবারে। এটা মালিকের ইচ্ছা। মালিক যখন যারে কবুল করে যেখানে সেখানে যেতেই হবে। হয়তো ফকির বাড়ি দরবার আজকে 12 রবিউল আব্বালে মালিক আমাকে কবুল করেছে, বিদায় আপনাদের মাঝে আমি এসেছি। খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আপনারা আপনাদের মুর্শিদের দরবারে এসেছেন তো নবীজির দরবারে এসেছেন, নবীজির দরবারে এসেছেন তো আল্লাহর দরবারে এসেছেন। আল্লাহরে খুঁজতে গেলে, নবীজিরে খুঁজতে গেলে পাইবেন মুসলিম উদ্দিন চিশতিরে। আল্লাহরও পাইতেন না, নবীরও পাইতেন না। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম, তোমার ছবি। আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন কারে? জোরে বলুন। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাইবেন কারে? জোরে বলেন, জোরে বলেন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। তাই আমরা নবী চাই। দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী,
ইয়া গাউসুল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ফকিরবাড়ি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সমস্ত ইবাদতে সেজদা দিয়েছি আল্লাহরে, যতক্ষণ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরিশা উলুবি আল কাদেরীকে যতক্ষণ পর্যন্ত না চিনবেন, কিয়ামতের পরে চিল্লাইলেও আল্লাহ চিনা নসিব হবে না, কিয়ামতের পরে চিল্লাইলেও রাসূল চিনা নসিব হবে না। মুসলিম উদ্দিন ফকির সাহেব যদি ইচ্ছা করে এক সেকেন্ডে আপনাকে আল্লাহকে দেখাইতে পারে, নবীকে দেখাইতে পারে, কারণ যে বাক্সের ভিতরে আল্লাহ লুকায়িত আছে এই বাক্সের চাবিটা ওনার হাতে। তাই বলে প্রেমের তালা দেখতে বালারাই যত হনে, প্রেমের তালা দেখতে বালারাই যত হনে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা দেখতে সেই তালাটা হয় বিলাতি, খুলিলে খুবে ডাকাতি, কত কুল খারাইলো কুলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে ভাল মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা, আরে কেমন খুলিব তালা মুসলিম বিঘনে, আরে কেমন খুলিব তালা মুর্শিদ প্রেমের তালা দেখতে। বন্ধুরে মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কাবাগরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রাসূল পাঠাও এই পৃথিবীতে যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। কাবাগরটা কার ঘর? আল্লাহর। রক্ষা করার মালিক কে? আল্লাহরে এই কথা কয় না তুমি রক্ষা করিও, আল্লাহরে কই এমন একজন রাসূল পাঠাও এই দরাতে যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। সুবহানাল্লাহ বল। জাতির পিতার দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল আসো। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে জান্নাতুল ফেরদাউসে আহাম্মদি একটা বালাখানা আছে, এই বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়ে নিয়ে আসো আমার আরশে। জোরে কোন সুবহান। জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়ে নিয়ে আসো আমার আরশে। আল্লাহ পাকের পারমিশন পাইয়া জিবরাইল আমিন গেলেন জান্নাতুল ফেরদাউসে। চলিয়া ওখানে একটা ফুল আছে, ফুলটা আনতে হবে আল্লাহর আরশে। এই বালাখানার ভিতরে ঢুকতে হলে 27টা গেট আছে। কয়টা? জোরে কোন কয়টা? 26টা গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। জোরে কোন সুবহানাল্লাহ। 26 নম্বর গেট খোলা, কোনো তালা নাই। 27 নম্বর গেট ভিতরে তালা। ওলি আল্লাহ কারে কই, পীর মুর্শিদ কারে কই? ওলিদের দরবারে কেন যেতে হয়, মুর্শিদের দরবারে কেন যেতে হয়, যাইতে কেন আল্লাহ কোরআনে কয়? 27 নম্বর গেটে গিয়া দেহে ভিতরে তালা, ভিতরে তালা। টোকা দিলেন, ভিতর থেকে বলেন আনতা তুমি কে? বাহির থেকে বলেন আনা জিবরাইল। জিবরাইল বলেন আনতা তুমি কে? ভিতর থেকে বলেন আনা আব্দুল কাদির। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। তিনি বাংলাদেশের কাদেরী নয়, তিনি ভারতের কাদেরী নয়, তিনি লন্ডনের কাদেরী নয়, যিনি হচ্ছেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি, আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে যার কদম। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে বাগদাদ জিবরাইল
কেন এসেছো? তালা খুলতে কেন বলেছো? জিব্রাইল বলেন আব্দুল কাদির তালাটা খুলুন। গাউসে পাক বলেন কেন? আল্লাহ পাঠিয়েছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে আরশি। যেরকম সবাই এখন আপনি তালাটা খুলুন। যে বাগানের মধ্যে ফুলটা রয়েছে, এই ফুলের গেটের বাগানের দারোয়ান হলো আব্দুল কাদের জিলানী। বন্ধুরে, ওই গেটের তালা হলো গাউসে পাকের হাতে। ও কি চমৎকার! আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ও কি চমৎকার! আল্লাহর বাজার, সে বাজারের মালিক আল্লাহ। আমার নবীর খাতে দারে পাল্লা, সে বাগানের মালিক আল্লাহ। আমার নবীর খাতে দারে। কত পীর পয়গাম্বর ওলি আবদাল তাহার প্রেমে বেকার। আল্লাহর বাজারে রাসূল, সে বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরে করে। সে বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরে করে। সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল, সে বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। আরে নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, আল্লাহর ওলির পাগল বিনে সাধ্য আছে বোঝার কার। আল্লাহর বাজারে রাসূল, সে যে নিজে মালিক নিজেই বেছে গো। সে যে নিজেই মালিক নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহ যে বাগানে ফুলটা রয়েছে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। জোরে কোন সুবহান। যে বাগানে ফুলটা রয়েছে ওই বাগানের গেটের তালা গাউসে পাকের হাতে। গাউসে পাক তালা খুলে দিছে, জিব্রাইল ভিতরে ঢুকছে। ঢুকে দেখে চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। সুবহানাল্লাহ বল। জিব্রাইল ডাক দিয়ে আব্দুল কাদির গাউসে পাক, এত সুন্দর পাতা খোদা কে দিয়া বানাইছে? সুবহানাল্লাহ বল। এত সুন্দর সুন্দর পাতা, চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। এত সুন্দর পাতা খোদা কে দিয়া বানাইছে? গাউসে পাক বলে তুমি চিনো না? বলে না, রঙে নমুনা পাতা, হাকিকতে পাতা না। এই চারজন হচ্ছে পাঞ্জাতনের চারজন। জোরে কোন সুবহান। এক নাম্বার পাতাটা মাওলা আলী, দুই নম্বর পাতাটা নবী নন্দিনী মা ফাতেমা, তিন নম্বর পাতাটা ইমাম হাসাইন, চার নম্বর পাতাটা ইমাম হুসাইন, মধ্যের ফুলটা মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে। তোরা চিনগা মানুষ ধরে। মনরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে। তোরা চিনগা মানুষ। মনরে নবরঙ্গে ফুল ফুটিয়া ভ্রমর আইল ওরে। নবরঙ্গে পঞ্চরসে, পঞ্চরসে পাঞ্জাতনের মহলে। নবরঙ্গে রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ মুহররম সফর রবিউল আউয়াল 9 মাস নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে এই দরাতে। জোরে কোন সুবহান।
মধ্যের ফুলটা নবী দো জাহান। জিব্রাইল খাত বাড়াইছে, ফুলটা জিব্রাইলের খাতে আসছে, ফুল নিয়ে জিব্রাইল রওনা হয়ে গেছে। যাবে কই? আরশে। কই যাবে? জোরে কোন কই যাবে? নবীজির আগমন হয়েছে মক্কায়, উফাতের পরে শুইছে কই? জোরে কোন। ফকির বাড়ি দরবারে ফকির মুসলিমউদ্দিন সাহেবের জন্ম। উনি ইন্তেকালের পরে ওনার দরবারে, ওনার গ্রামে, ওনার এলাকায় উনি দাফন হবে। নবীজির আগমন মক্কায়, নবী শুইছে কেন মদিনায়? নবীজির প্রথম আগমনটা হয়েছিল মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ফুল নিয়ে রওনা হয়ে গেছে। জিব্রাইল আমিন ফুল নিয়ে মক্কা আরশে আজিমের দিকে যাইতেছে। হঠাৎ করে ফুলটা মদিনায় পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফুলটা পড়ছে কই? জোরে কোন। নেওয়ার কথা ছিল কই? আরশে। খুব মনোযোগ। ফুলটা পড়ছে মদিনায়। খাজা আব্দুল্লাহ আইতাছে ব্যবসা বাণিজ্য কইরা। আয়া দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো আসে জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। পৃথিবীটা তিনটা সূর্যের অধীনে। কয়টা? জোরে কোন কয়টা? আপনারা দেখেন কয়টা? জোরে কোন। পৃথিবীটা চারটা কাবার অধীনে। খুব মনোযোগ। পৃথিবীর তিনটা সূর্যের অধীনে। প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হলো রবিউস সানি, যিনি হলো আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। এই রবিউল আব্বালের পরে আসতেছে আবার রবিউস সানি। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। তৃতীয় সূর্যটা বাবা আদমকে যখন ভারতবর্ষে পাঠাইছে, অন্ধকার দুনিয়া থাকা বড় কষ্ট। আদম ডাক ডাকো হুদা গো, দুনিয়াতে পাঠাইছে কোনো অসুবিধা নাই, কিন্তু অন্ধকার দূর করে দাও। তখন আমার আল্লাহ পূর্বাকাশে সূর্য উদয় করে। এই সূর্য হলো তিনটা। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীটা চারটা কাবার অধীনে। খুব মনোযোগ। প্রথম কাবাটা হলো মক্কা, যেটা হলো শরীয়তের কাবা। দ্বিতীয়টা হলো মদিনা, যেটা হলো হাকিকতের কাবা। তৃতীয়টা হলো যার যার মুর্শিদ কিবলা ও কাবা, যেই কাবার ভিতরে আল্লাহ থাকে। তাই প্রেমিকারা বলে নিজের হাতে নিচ্ছ রোতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে। শুধু মুমিনি কেউ যায় না, সে না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি চাইয়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর। আই আ আই আ আই আ আই আ আই আ আই আ জবান খুলে, জবান খুলে। মুর্শিদের কই পাবো সখী গো, সখিয়া মা আরব ননা। আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। সাদে সাদে টেকসি বাঁধে গো, সখী দিয়া শুনো আনা। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। কে গুণ জ্বালাইছে মুর্শিদ গো,
আগুন নেবা আহিলে নেবে না কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো আগুন নেবা আহিলে নেবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শুনো আনা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শুনো আনা আমার মুসলিম বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আমার রিজবিক বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজা রঙ্গের বাসি সুর শুনিয়া আমরা রে মন হইল উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলুন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া রাসূল ফুলটা নেওয়ার কথা ছিল কই ফুলটা পড়ছে কই জোরে কোন বন্ধুরে রাতের বেলা সূর্য আলো ছড়াই আকাশের দিকে রাতের বেলা
দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো আসে জমিনে। রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। জোরে কোন, উপরেতে গাছের মূল, শিখরে ফুইটাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে ফুইটাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা, আদম পরেতে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজা আব্দুল্লাহ আইতাস, আয়া দেখে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। আব্দুল্লাহ কো বিষয় কি, পৃথিবী কি তলপুর হয়ে গেছে নাকি? দিনের বেলা সূর্য উদয় হয় আকাশে, আলো আসে জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। হাঁটতে হাঁটতে কাছে একটা ফুল, সুবহানাল্লাহ বলেন। ফুলের সুবাসে আব্দুল্লাহরে পাগল করে ফেলাইছে। যেই মাত্র আব্দুল্লাহ হাতরা বাড়াইছে, আব্দুল্লাহর হাতের মধ্যে ফুলটা চলে গেছে। নাকের কাছে নিয়ে উল্টা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। ঢুকছে কই? নেওয়ার কথা ছিল কই? আরশে। ফুলটা ঢুকছে কই? আব্দুল্লাহর কপালে। যেই মাত্র আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ কয়জন? আপনার জন্য সাজায় আছে ও আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবীজি, ও গো নবী, নবী উলাম্বি। সরে বলতেছি, আব্দুল্লাহর জন্য শত শত মেয়েরা পাগল হয়ে গেছে, কিন্তু কারো ভাগ্যে হলো না। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে তোমায়, ডাইকা নিবে গোরে। মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। নসিবে কারো হলো না, একজনের হলো, তিনি হলো মা আমেনা। মা আমেনা সুমা দিছে আব্দুল্লাহর কপালে, নূরে মুহাম্মদি গেল আমেনার পেটে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেনার মাধ্যম থেকে নবী আসবে দরাতে। আল্লাহ কো দোস্ত শুনেন, আপনি কি রাইতে যাইবেন জমিনে না দিনে যাইবেন? নবী কো কিরে, আল্লাহ কো রাইতেও চাইতেছে দিনেও চাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কো আল্লাহ তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি যতটুকু সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। তোমার শান রহমানুর রহিম, আমার শান রাউফুর রহিম। আমি রাইতের নবী, দিনেরও নবী। যদি কই রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। রাইডা আমি দিতে পারবো না, তুমি দিয়ে দাও। আল্লাহ কো তাইলে একটা কাম করে বলে কি, রাত্র করি 2 ভাগ, দিনকে করি 2 ভাগ, অর্ধেক নেব আমি, অর্ধেক দিব আপনারে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রাত্রকে 2 ভাগ করলো, প্রথম ভাগটা আল্লাহ নিছে, শেষ ভাগটা নবীরে দিছে। রাতের শেষ ভাগ নবীর পক্ষে। এখন দিন কে করবে 2 ভাগ, কে নিবে কোন ভাগ? আল্লাহ কো রাতের প্রথম ভাগটা আমি নিছি, শেষ ভাগটা আপনারে দিছি। বন্ধু এইবার দিনের প্রথম ভাগটা দেব আপনারে, শেষ ভাগটা নিব আমি। আল্লাহু আকবার। রাতের শেষ দিনের প্রথম 2 ভাগ নবীর পক্ষে। বন্ধু মনোযোগ, কোন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আইছো? বন্ধুরে আদম নবী হইতে ঈসা নবী, 1 লক্ষ কমবের 2,24,000 পয়গাম্বর নবী হয়ে কাঁদছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। আফসোস করছে, কাঁদছে, কিন্তু নসিব হলো না। একজনের কান্নাটা আল্লাহ কবুল করছে, তিনি হলো ঈসা নবী। ঈসা নবী ওই দিন আমার নবীর উম্মত হবে, আমার নবীর রওজা মুবারকের পাশে শুইবার পারমিশন পাবে, যেই দিন আওলাদে রাসূল ইমাম মাকিদির হাতে বায়াত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
খুব মনোযোগ ছিল না দুই পাতার মোল্লা ওলি আল্লাহ কারে কয় একটু গভীর মনোযোগ দেন ওলি আল্লাহর কাছে কেন যেতে হয় ইমাম মেকিদির খাতে বায়াত খাওয়ার পরে মাকিদির খাতে বায়াত খাওয়ার পরে 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে আর নবীর উম্মত কইবার আগে ঈসা নবীর বাসস্থান হলো আসমানে নবীর উম্মত কইলে আওলাদে রাসূলের খাতে হাত দিয়ে বায়াত কইলে শুইব দুইজন সাহাবীর পাশে আমার নবীজির রওজা মুবারকের পাশে জোরে করুন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন গভীর মনোযোগ এমা ও বন্ধুরে আমেনার মাধ্যম থেকে নবী আসবে দরাতে না ও রাত না ও দিন সুবে সাদেকের টাইম রাতে 3টা বেজে গেছে আর এটা 3টা বেজে গেছে আব্দুল মুতাল্লিব কাবা ঘরের সামনে খবর পাইতেছে মুহাম্মদ এই দরাতে এসেছে স্বাগতম চলতেছে জোরে কোন সুবহান উম্মে আইমানকে ডাক দিছে আইমান আমার নাতি মুহাম্মদ এসেছে এনে দে আমার কোলেতে উম্মে আইমান কবুলিন কি মা আমেনা এখনো ঘুমিয়ে আছে আরো আসতে কোন নবী এসেছে আমাদের মতো আসে নাই আমরা মার যে স্থান দিয়ে আসছি ওই জায়গাটা নবী আসে নাই আমরা আসার পরে হত্যা করা হয়েছে নবী হত্যা অবস্থায় এসেছে আমরা উলঙ্গ এসেছি নবী উলঙ্গ আসে নাই নবীর পরনে কাপড় মোবারক ছিল আমরা চিত হয়ে আসি নবী উভত হয়ে আইসা জমিনে পয়রাই কাঞ্চার কইছে রাব্বে খাবলি ইয়া উম্মতি রাব্বে খামলি ইয়া উম্মতি ও বন্ধু মনোযোগ কাবা ঘরের পূর্ব দিকে নবীজি এসেছে কাবা ঘরের পূর্ব দিকে নবীজি এসেছে মক্কার কাবা 3 দিন 3 রাত পূর্ব দিকে সাজদা পড়েছে নবী হলো কাবার কাবা প্রথম কাবাটা শরীয়তের কাবা হলো মক্কা হাকিকতের কাবা হলো মদিনা মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা মুনাজাতের কাবা হলো আসমানে এই কাবা হলো 4টা নবী এসেছে মক্কাতে মক্কা নয় কারো শিলা সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না নবী বাক্কা এসেছে যেই দিন বাক্কাতে এসেছে নবীর কদম মুবারক লেগে ওই দিন তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে যেই জায়গার মধ্যে সাজদা দিবেন উসজুদু কপালটা যেই জায়গা লাগে ওই জায়গাটা মসজিদ বাউন্ডারির একটা জান্নাতের অংশ কাবাগর 3 দিন 3 রাত পূর্ব দিকে সাজদা পড়েছে ইয়েমেন দেশে একজন মূর্তি পূজক সন্ধ্যা রাত্রে মূর্তি ঘরে গেছে প্রত্যেকটা মূর্তিকে রিকোয়েস্ট করছে ফল প্রসারি খাইতে কিন্তু কোন মূর্তি ফল প্রসারি খায় না বন্ধু মনোযোগ রাত্র যখন গভীর হয়ে গেছে মূর্তি পূজক বাহিরে যায়া দেখে মন্দির ঘরের ভিতরে মধুর গান চলতেছে যায়া দেখে দরজা জানলা সব বন্ধ আছে কিন্তু ভিতরে গান গাইকে দরজা কইলা দেখে প্রত্যেকটা মূর্তি সাজদায় পড়ে কান্দে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ এই অবস্থা দেখার পরে দৌড়ায় গেল ওনার বিবির দ্বারে যায় বিবি গো দীর্ঘদিন পর্যন্ত তাদের পূজা করে আসছি কোনোদিন একটা মূর্তি মুখ খুলে কিছু বলে নাই কিছু দিতাম না খাইতো না তাও কয় নাই আজকে জানে গো প্রত্যেকটা মূর্তি মাটির মধ্যে পইরা কার গান গাইতেছে এই গান তো জীবনে শুনি নাই এইবার মহিলাও চলে আইছে আয়া শুইনা গোস্বামী গো শুনছো না কার গান গাইতেছে যিনি না কইলে আল্লাহরে বাগানে হইতো না আজকে বার্তা কি গো বলে সোমবার তারিখটা কত 570 রহমতের নবী এসেছে পাথরের মূর্তি নবী ছিল মানুষ কোলে ছিলাম না আয়া দুইজনে গিয়া কালমা পড়া মুসলমান হয়ে যাই সেই নবী চাই কি চায় না দুহাতুল জাহান চাই কি চায় না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নূর নবীজির আগমন জিন্দা নবীর আগমন হায়াতুন নবীর আগমন ফকির বাড়ির পক্ষ থেকে ফকির বার দরবার শরীফের পক্ষ থেকে সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা
এখন দুইজনে মিল্লা চিন্তা করতেছে তাদের একটা মেয়ে আছে কুষ্ঠ রোগী, এটার গন্ধ সইতে পারে না। পাহাড়ের মধ্যে একটা ঘর বানাইয়া মেয়েটারে দিয়েছে বন্দি কইরা। স্বামী স্ত্রী দুইজনে চিন্তা করে আমরা জীবন ধন্য করব, আমরা মুসলমান হব, আমাদের মেয়েটাকে সঙ্গে নিয়ে যাব। যাইতে যাইতে গেছে 2 কিলোমিটার দূরে আছে জঙ্গলের মধ্যে ঘরটা। যাইয়া দেখে একটা মেয়ে ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছে। মেয়েটার দিকে তাকাইলে হায় খায় নূরের পুতুল মনে হয়। এটা জিনপুরি না দেও দানব, সামনে যাই পিছে আসে, সামনে যাই পিছে আসে, এইভাবে করতে করতে কাছে গেছে। যাইয়া দেখে গো সুরুত্রা ওই ইহুদির মেয়ের মতো দেখা যায়, কিন্তু রূপটা পরিবর্তন হয়ে গেছে। তার দেহ থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। জোর কোন সুবহান। কাছে গিয়া ডাক দেখো ও মা, মা গো তোমার পরিচয় কি, তোমার নাম কি? আমার নাম এমুক, আমার আব্বার নাম এমুক ইহুদি। এখন তারা জানতে পারছে তাদের এই মেয়ে। দুইজনে কেঁদে কেঁদে কই মা তুই কুষ্ঠ রোগী ছিলি, তোর শরীরটা পচে গিয়েছিল, তোরে বন্দি করে ফেলেছি, তুই ভালো হইলি কিভাবে? আমি জানি না। দুর্গন্ধ দূর হলো কিভাবে? আমি জানি না। কিরা পোকা গেল কিভাবে? আমি জানি না। অসৌন্দর্য দূর হইয়া সৌন্দর্য পয়দা কিভাবে? আপনারা শোনেন নাই না? রাত্র যখন গভীর হয়ে গেছে, আকাশের নিচে জমিনের উপরে একটা গান চলতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ওই গানে আমারে পাগল কইরা ফেলাইছে। যেই মাত্র গান আমি টান দিছি, আমার শরীর থেকে সবকিছু দূর হয়ে গেছে। আমার শরীরের মধ্যে দুর্গন্ধের পরিবর্তে সুগন্ধ পয়দা হয়ে গেছে। লম্বা চূড়া ঘটনা, খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। সোমবার দিন নবী আগমন করছে, মঙ্গলবার দিন দিনের দাওয়াত দিছে। পুরুষের মধ্যে মাওলা আলী গ্রহণ করেছে আগে, মহিলাদের মধ্যে মাহাদিজাতুল কুবরা, বেলায়েতের জগতে আলী, খেলাফতের জগতে হযরতে আবু বকর। খুব মনোযোগ, গভীর মনোযোগ, লম্বা চূড়া ঘটনা। রসুল এসেছে গোপনে গোপনে দিনের দাওয়াত, তারপরে প্রকাশ্যে চলছে। মুসলমান কায়েম, বাড়িঘর বৃদ্ধি হয়ে গেছে, মুসলমান বেড়ে গেছে। বন্ধুরে গভীর মনোযোগ। আমার নবীজি আস্তে 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 বড় হয়ে গেছে। নবীজির কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আমিনকে দিয়া 30 পারা কোরআন পাঠাইছে। 23 বছরে, কত বছরে? জোরে কোন কত বছরে? 23 বছরে 30 পারা কোরআন পাঠাইছে। পাঠাইছে কে? আল্লাহ। আনছে কে? জিব্রাইল। দিছে কারে? নবীরে। খুব মনোযোগ দেন। নবী সিন্না যায়েন কবরে, নাইলে উপায় নাই। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ। নবী হলো ফুল, আল্লাহ হলো গেরান। খুব মনোযোগ দেন। এখন জিব্রাইল আমিন 23 বছরে কোরআন দিয়ে গেছে। জিব্রাইল আমিন 24 বছর। ফকির মুসলিম উদ্দিন সাহেব জাগিরে বডি নিয়ে এই চেয়ারে বসা আছে। এই বডি দিয়া ওনাকে চিনতে পারবেন না। ওইটার ভিতরে আরেকটা বডি আছে। একটা মানুষের 4টা বডি, একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা কস্টাল, একটা অ্যাস্ট্রাল। বন্ধুরে এটার ভিতরে আরেকটা বডি আছে। এই রূপের ভিতরে আরেকটা রূপ আছে। একটা হলো রূপ, একটা হলো অপরূপ, আরেকটা হলো স্বরূপ। রূপের পাগল হইলাম রে মুর্শিদ তোমার রূপ দেখিয়া। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। আমার নবী পৃথিবীতে এসেছে মানুষের শুরুতে। হাকিকতে নবী মানুষ নয়। নবী যদি মানুষ কইতো, আল্লাহও মানুষ। এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ। 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরায়ে মরিয়ম। দলিলটা নোট করেন। মরিয়মের মধ্যে 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়াদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বরুজি লিখতেছে, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। জোরে কোন কয়টা? আমরা যারা এসেছি আমাদের সূরত একটা, আমার নবীজির সূরত 3টা। খুব মনোযোগ। ও বন্ধু মনোযোগ। প্রথম সূরতটা সূরতে হাক্কি, দ্বিতীয়টা সূরতে মালাকি, তৃতীয়টা সূরতে বাশারি। বন্ধুরে সূরতে হাক্কি হলো আল্লাহর সূরত। জোরে কোন সুবহান। কেউ যদি দেখতে চাই আল্লাহকে, দেখতে হবে নবীকে। মান রানি ফাকাদ রাল হাক্কা। যে
ব্যক্তি আমি নবীকে দেখলো সে যেন আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহান। খুব মনোযোগ দেন, এই জায়গা ওয়াজ করলে এক রাইতের প্রয়োজন হবে। সরে বলতেছি, দ্বিতীয় সূরাটা হলো সূরাতে মালাকি, যেটা হলো ফেরেশতার সূরত। তৃতীয় সূরাটা হলো সূরাতে বাশারি, মানুষের সূরত। মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে, ডুবি দিয়া ডুবি শিকার করে, ডাউক দিয়া ডাউক শিকার করে, বক দিয়া বক শিকার করে। আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান, মানুষের বাগানে শিকার করতে গেলে মানুষের প্রয়োজন হবে। তাই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল শুরুতে বাশারি আমার নবীকে মানুষের শুরুতে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে শিকার করার জন্য। খুব মনোযোগ। ফকির বাড়ি বিলের পার মুসলিম উদ্দিন ফকির সাহেব একটা উড়া বানাইছে। উড়া সিরিননি জি, বাঁশ দিয়া বেহা করিয়া উপরে কাগজ দিয়া ইয়ার মতো বানা এটার মধ্যে অনেক সময় কাটা। বিলের পার ফকির মুসলিম উদ্দিন সাহেব বিলের পার ওরা বানাইছে। বিলের মধ্যে একটা বক দিয়া সাং পাচ্ছে। কি দিয়া ওরা বানাইছে? কই বিলের পার। সাং পাচ্ছে কই বিলের মধ্যে। সাংটা পাচ্ছে কি দিয়া? বক দিয়া। সাঙ্গের মধ্যে একটা ফুডি মাছ। ফকির মুসলিম উদ্দিন সাহেব বিলের পার ওরার তলে বসে বসে বকের ডাক ডাকে। কিসের ডাক? জোরে কোন। উদ্দেশ্য কি? বক শিকার করবে। কি শিকার? বক শিকার করতে গেলে বক দিয়া সাং পাততে হবে। আল্লাহ মানুষ শিকার করবে, নবীকে মানুষের বেশে পাঠাইছে। খুব মনোযোগ দেন, নবী হাকিকতে মানুষ নয়। গভীর মনোযোগ দেন। নবী নূরুন আলা নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ কি তরফ সে নূর। কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আমার নবীকে মানুষের বেশে মানুষকে শিকার করতে পাঠিয়েছে। ফকির মুসলিম উদ্দিন সাহেব বিলের পার ওরার তলে বসে বসে বকের ডাক ডাকতেছে। এই দিক দিয়া সিলেট থেকে এক জাগ বক আসছে। বন্ধুরে, ফকির বাড়ি বিলের মধ্যে আকার করতে আইসা উনি বকটা আকাশের বক লক্ষ্য কইরা দেখে তার একটা জাতি ভাই বিপদ কইরা ডাকতেছে। কোন ভাই? জাতি ভাইটার নাম কি? বক। আসলে ডাকে ফকির সাহেব। ডাকে কোথায়? ওরার ভিতরে, ওরার তোলে। কিন্তু আকাশের বক দেহে কারে? জাতি ভাই বগেরে। এবার আকাশের বক কইতেছে, বাইডা যখন বিপদে পড়া গেছে, ইচ্ছা করলে তারে বাঁচাইতাম পারি। আমার নবীজি মানুষের শুরুতে এই পৃথিবীতে কেন এসেছে? মানুষের বেশে। খুব মনোযোগ দেন ও গভীর মনোযোগ। আল্লাহ চিনতে গেলে নবী চিনতে হবে, আর নবী চিনতে গেলে যার যার মুর্শিদকে চিনতে হবে। খুব মনোযোগ দেন। এখন জিব্রাইল বুরাক বক ঘুরতেছে আর নামতেছে, ঘুরতেছে আর নামতেছে। বকটা বড়া বইলাইয়া দুইটা ঠ্যাং সোজা কইরা জমিনে ছাইরা দিছে। ঠ্যাং দিয়ে গিয়া সাঙ্গের মধ্যে পড়ছে। পড়তে দেরি হয়, বক ধরতে দেরি নয়। ফকির সাহেব কি করলো? বিলের পার উড়া বানাইয়া মান বন্ধুরে বক দিয়া সাং পাইতা বক ধরছে। আমার আল্লাহ একটা উড়া বানাইছে। সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে। বৃক্ষের নিচে রাসূলরে পাঠাইছে মানুষের বেশে বাক্কাতে, পাঠায়া মানুষকে শিকার করছে। ওখান থেকে জিব্রাইল আমিন কি করলো? জিব্রাইল আমিনকে আল্লাহ 24,000 বার পাঠাইছে। জিব্রাইল দাড়ি টুপি বান্ধি বাগরা বিলাড়ি বেন্দা লইয়া নবীজির কাছে আইছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন মোল্লা জিব্রাইলে মানুষ কয় না, আমার নবী মানুষের বেশে এসেছে। পাইছি রে পাইছি নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এইবার জিব্রাইল আমিন কি করছে? জিব্রাইল আমিন নবীর কাছে 24,000 বার আইছে। কার কথা নিয়ে আইছে? জোরে কোন কার কথা? আল্লাহর কথা। কিন্তু জিব্রাইল আয়েশা দেখছে, নবীরে দেখছে না। আল্লাহরে কারে? জিব্রাইল আল্লাহরে দেখে নাই। সিলেটের বগ আয়েশা বিলের মধ্যে বগরে দেখছে, কিন্তু ফকির সাহেবরে তো দেখে নাই। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ ও বন্ধু, গভীর মনোযোগ। সালাতুনিয়া